বাংলাদেশের সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে যাচ্ছে ভারত। তো ভারত বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি হবে কত স্বপ্ন দেখেছিলাম আমরা। এই চাচা একটা কুত্তার ছাগল দিয়ে গাড়ি বানাইছে, এখন সারা বিশ্বে তেল সংকট। আগেই তো বলছিলাম এত গাড়ি চালাস না। ভারতকে তাড়িয়ে বাংলাদেশের সীমান্তে কলকাতায় নিয়ে একটা মহিলাকে হারানোর জন্য বিজেপির তাবৎ তাবৎ নেতাগুলো হেগে মুতে একাকার করে দিচ্ছে। এপার বাংলায় ভোট এলো, বাংলাদেশি পটাশে আমরা সব জ্বলে গেল। এপার বাংলায় মঞ্চে ঝুলছে আলো, বাংলাদেশিদের মুখ হলো কালো। এপার বাংলায় ভোটের ছায়া, ওপার বাংলায় কষ্টের মায়া। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই মজাদার এবং আজকের ভিডিওতে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার রয়েছে। এটা আমি কেন বলছি জানেন? কারণ কি আজকের ভিডিওতে একসাথে ধার্মিক, ফানি এবং পলিটিক্যালি ব্যাপার স্যাপার নিয়ে খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। বাংলাদেশের সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে যাচ্ছে ভারত। তো ভারতকে আমি বলতেছি, আপনারা ছাড়েন, কোনো সমস্যা নাই। যদিও বা আমাদেরকে হুমকি দেওয়ার জন্য আপনারা এগুলো ছাড়তেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ কথা দিচ্ছি বাংলাদেশের জন্য এগুলো হুমকি হবে না। যদি পারেন তার সাথে কিছু গন্ডার, হাতি এগুলো ছেড়ে দিয়েন, কারণ এগুলো আমাদের বাংলাদেশের মধ্যে আসলে বাংলাদেশ এগুলোকে বিক্রি করে হয়তোবা আরো অনেকটাই লাভবান হতে পারবে। বন্ধুরা, এতদিন তো শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, আজকে কিন্তু হাতে নাতে তার প্রমাণ পেয়ে গেলাম এই ভিডিওটা দেখে। গন্ডার, হাতি এগুলো ছেড়ে দিয়েন, কারণ এগুলো আমাদের বাংলাদেশের মধ্যে আসলে বাংলাদেশ এগুলোকে বিক্রি করে হয়তোবা আরো অনেকটাই লাভবান হতে পারবে। আর তোরা হচ্ছিস এমন ফকির মার্কা জনগণ যারা কিনা যেটাই দেখিস না কেন সেটা দিয়েই লাভবান হতে চাস, কিন্তু দিন শেষে উল্টে ওই টপাটপ মালুম না। জয় বাংলা, যতই করো হামলা আবারও জিতবে বাংলা। একটা মহিলাকে হারানোর জন্য বিজেপির তাবৎ তাবৎ নেতাগুলো হেগে মুতে একাকার করে দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই মহিলাটিকে হারাতে পারছে না। একটা সাদা শাড়ি আর হাওয়ায় চটি পরা মহিলাকে রুকো যারা, সবার কর। বন্ধুরা, এই ফুলটুসি মাইয়ার কথাগুলা লইয়া আমি কিছু কইমু না, কমেন্টগুলা পইরা শুধু আপনাদের শুনাইমু। শোনেন, চলিয়ে শুরু করতে হ্যাঁ। একজন কমেন্ট করেছে, বাংলা তো অবশ্যই জিতবে ম্যাডাম, কিন্তু ফুলটা পাল্টা যাইবো। আগেই তো বলছিলাম এত গাড়ি চালাস না। শেখ হাসিনা সরকার নাই, পেট্রোল তোরা পাবি না। এখন শেখ হাসিনা সরকারও নাই, পেট্রোলও নাই, গাড়ি চালাবি কেমনে? শোনো বাংলাদেশি বোন, তুমি এই বাঙ্গু জাতিদের যতই বোঝাও না কেন, এই লুঙ্গি বাহিনীদের তুমি যতই জ্ঞান দাও না কেন, তবুও কিন্তু তারা বুঝবে না, তবুও তারা ভারতকে ঘেন্না করবে, ভারত বয়কটের কথা বলবে। এখানে তেল নেই তাতে কি, তাতে কোনো সমস্যা নেই, বাংলাদেশের কুকুর ছাগল তো আর মরে যায়নি, তাদের দিয়ে কাজ চালাবে। এই চাচা একটা কুত্তার ছাগল দিয়ে গাড়ি বানাইছে, এখন সারা বিশ্বে তেল সংকট। মোটরসাইকেল আছে কিন্তু তেল নাই, চলা তো লাগবো, কিন্তু এই চাচা এমন একটা কাজ করছে। বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি হবে কত স্বপ্ন দেখেছিলাম আমরা। হুমায়ুন কবির গাদ্দার বেরোবে কখনো কি ভেবেছিলে তোমরা? আপনারা তাকে জানিয়ে দেন ডোনেশন দেওয়া টাকা ফেরত চাই না। বন্ধুরা, আমাদের পশ্চিম বাংলার এই মাইয়াকে দেখে তো আমার চোখ দিয়া পানি ঝরা শুরু হয়ে গেল। মানে এরা যাকেই সাপোর্ট করে, যাকেই সমর্থন করে, দিন শেষে তারাই এদের পেছনে আসলা এইটা দিয়ে চলে যায়। আই হ্যাভ এ প্ল্যান। আপনি টিকা চাচ্ছেন, আপনি তেল চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি বিদ্যুৎ চাচ্ছেন। কোনো গভর্নমেন্টের প্রতি এটা সম্ভব না, বুঝছেন? চুদলিং পং।
তেল বিদ্যুৎ জ্বালানি এইসব দিতে না পেয়ে বাংলাদেশ সরকার পাবলিকের কাছে খাচ্ছে কেলানি। সময় থাকতে যদি বাংলাদেশ সরকার তেল বিদ্যুৎ জ্বালানির সংকট দূর করতে না পারে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সুতলিং পং নয়, টুডুং টেড়াও করে বাংলাদেশ সরকারকেও জায়গা মতো পাঠিয়ে দেবে। রুটি আর সরকার মাঝে মাঝে উল্টানো দরকার। বলেন কি? কারণ রুটি না উল্টালে রুটি পুড়ে যায়, আর সরকার না উল্টালে জনগণ পুড়ে যায়। বন্ধুরা, এই দিদির কথায় একদম 100% লজিক রয়েছে। তো এই লজিক যদি এবার আমাদের বাংলার জনগণ বোঝে তাহলে তো 100-এ 100, বাকিটা ইতিহাস। হিন্দুদের টাকায় নাকি কাবাঘর তৈরি হয়েছে, নবীজির পিতামাতা নাকি হিন্দু ছিলেন, নাওজুবিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা কাবা ঘর তৈরি করেছেন, তারা কি মুসলমান ছিল? তারা ছিল পৌত্তলিক মূর্তি পূজক। কাবা ঘরে 360টা মূর্তি ছিল, তাহলে অমুসলিমেরা এই কাবা ঘর তৈরি করেছে, এই কথাই ঠিক। এতদিন আমরা বলতাম যে কাবা ঘরে 360টা হিন্দু দেবদেবীর মূর্তি ছিল এবং কাবা ঘর যে হিন্দুরাই নির্মাণ করেছে এটা এবার আমি নয়, স্বয়ং এই বাংলাদেশি হুজুর নিজের মুখেই স্বীকার করলেন। হুজুররা কিন্তু সবই জানে। ভারতকে তাড়িয়ে বাংলাদেশের সীমান্তে কলকাতায় নিয়ে যাওয়ার হুমকি পাকিস্তানি মন্ত্রীর। হে দাদা বাবুরা, এইবার কই পালাবা? পাকিস্তানের মন্ত্রী আমাদের পাশে দাঁড় হয়েছে। পাকিস্তানের মন্ত্রী হয়তো জানে না কলকাতা ভারতের না, ওইটা একসময় বাংলাদেশেরই ছিল। রুকো যারা, সবার করো। শোন শুয়োরের নাতি, ভালো করে শোন। তোদের আব্বা পাকিস্তান মানে এক ভিখারি আরেক ভিখারির পাশে যতই দাঁড়াক না কেন তবুও কিন্তু ভারতের সাথে পারবে না। ভারতের সাথে কোনোদিন পারেনি এবং পারবে না। আমাদের ভারতের 140 কোটি জনগণের মধ্যে যদি 1.1% লোকও তোদের বাংলাদেশের দিকে তাকিয়ে না থুথু দিয়ে দেয় তবুও তোদের বাংলাদেশ ভেসে যাবে। এই কথাগুলো একটু ভালো করে মাথায় মনে রাখিস, আর ব্যাঙের মতো এইভাবে লাফাস না। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। এই হচ্ছে তারা আমাদের বন্ধু। সীমান্ত রক্ষার্থে তারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার যে নদী নালা খাল বিলগুলা রয়েছে সেখানে তারা বিষাক্ত সাপ কুমির ছাড়ার জন্য চেষ্টা করতেছে বিএসএফ। তাহলে বিষয়টা বুঝতেছেন যে তারা আমাদের জন্য কেমন বন্ধুত্ব দেখাচ্ছে আর তারা আমার কেমন বন্ধু। ভারত বর্ডারে সাপ কুমির ছেড়েছে কারণ কি ভারত বন্ধুত্বের খাতিরদারিটা ভালো করেই করতে জানে। এইসবের পাশাপাশি ভারত এটাও চায় যে তোদের পেছনে শুধু শুধু বুলেট খরচ করে লাভ নেই, এর চেয়ে বরংস ভালো সাপ ছেড়ে দিয়ে এক ছবলেই তোদের ছবি করে দেওয়া যাবে। মোদিবাবু একটা উপকার করবেন, বিশ্বাস করুন এই উপকারটা একমাত্র আপনিই করতে পারবেন। আপনার ওই 56 ইঞ্চি ছাতির মধ্যে যতটা গ্যাস রয়েছে কদিনের জন্য যদি আমাদেরকে একটু দেন তাহলে হয়তো বাড়ির উনুনটা 5-10 দিন একটু বেশি চলতে পারবে। একটু দেবেন দয়া করে। রুকো যারা, সবার করো। কেন, গ্যাসের কি দরকার? আপনার মাথাতেই যতটুকু গ্যাস রয়েছে সরি যতটুকু জ্ঞান রয়েছে সেই জ্ঞান দিয়েই তো রান্না করে ফেলতে পারেন। শুধু শুধু এইটা চাটার কি দরকার? বিজেপি বিদায় হবে, নেই তো কোনো ভুল। এই বাংলার সব ভোট পাবে জোড়া ফুল। জয় বাংলা। তেরা বাপ ইয়া ছোড়কর গায়া তা কি তেরি মা। বন্ধুরা, এই হচ্ছে বাইরের রাজ্য এবং আমাদের রাজ্যের মধ্যে তফাৎ, যেখানে কিনা বাইরের রাজ্যে এর বয়সী বাচ্চারা পড়াশুনো নিয়ে ব্যস্ত, খেলাধুলো নিয়ে ব্যস্ত, কোনো কিছু নতুন গবেষণা করার ক্ষেত্রে ব্যস্ত। সেইখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের এই যে বাচ্চা মেয়েটি এইসব কথাবার্তা বলে যাচ্ছে, পলিটিক্যালি কথাবার্তা বলে যাচ্ছে। বোন, এইসব না করে ঘরে গিয়ে বই নিয়ে বস গিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের পুরো ভিডিওটি এবং আজকের ভিডিওর কোন কোন ভিডিও ক্লিপটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।